ফুল দিয়ে সদর গেট সাজানো হয়েছে। অতিথিদের বরণ করার জন্য মালা আনানো হয়েছে। ফুল চকলেটসের ডালা সাজানো হয়েছে। যাকে বলে হই হই রই রই অবস্থা পুরো বিশ্ববিদ্যালয় জুড়ে। ওদিকে কাঠের পুরোনো দিনের আলমারির সামনে ভ্রু কুচকে কোমরে দুপাশে হাত রেখে দাঁড়িয়ে আছে অদিতি। ও আজ কি পড়বে সেটাই এতক্ষণ ধরেও ভেবে পাচ্ছে না। ওর আজ পারফরমেন্স আছে, গান গাইবে সে অতগুলো মানুষের সামনে, তবে সেটা লুকিয়ে। তানিয়া কথা দিয়েছে ওকে কেউ অদিতির ভিডিও করবে না, ছবি তুলবে না। এটা দেখার দায়িত্ব তানিয়ার নিজের। অদিতির বাবা কোনোদিন জানবে না অদিতি আজ এতগুলো লোকের সামনে গান গেয়েছিল। অদিতি তানিয়ার কথায় কিছুটা ভরসা পাচ্ছে এখন। প্রথমে অদিতি ভেবেছিল লাল রঙের আনারকলি জামা পরবে, কিন্তু তানিয়া কোথা থেকে একটা নীল শাড়ি এনে ওর হাতে ধরিয়ে দিয়েছে। অদিতি মানাও করতে পারেনি। তানিয়া রীতিমতো ধরে বেঁধেই শাড়িটা পরিয়ে হালকা সাজিয়ে দিয়েছে। এতগুলো গণ্যমান্য লোক আসবে, যে সেভাবে তো আর সামনে পারফরমেন্স করা যায় না তাদের। সাজ শেষে তানিয়া ঘড়ির দিকে তাকালো, দেরি হয়ে যাচ্ছে ওদের। তানিয়া তারা দেখালো এবার। অদিতি রুম থেকে বেরোনোর আগে ধ্রুব গিটার তুলে নিল হাতে। তানিয়া ধ্রুবর গিটার মুহূর্তে চিনে ফেললো, অবাক হয়ে প্রশ্ন করলো, এই, এটা ধ্রুব ভাইয়ের গিটার না? এটা তোর রুমে কেন? অদিতি চাপা স্বরে মুখ লুকিয়ে বলল, আবার ঠিক করাতে এসেছিলাম। তুই ঠিক করাতে এনেছিস? ধ্রুব ভাই নিজে দিয়েছে ঠিক করাতে। তানিয়া কিছুটা সন্দেহহীন গলায় বলল। অদিতি সরল মনে জবাব দিল, আমি সেদিন এটা নষ্ট করে ফেলেছিলাম না, তাই আমাকে এরা ঠিক করানোর জন্য জোর করে হাতে ধরিয়ে দিয়েছে। এত বাজে অবস্থা ছিল এটার, আমার কতগুলো টাকা গচ্চা গেছে জানো? তানিয়া হা করে অদিতির বলা ধ্রুবর প্রতি অভিযোগগুলো শুনছিল। অদিতির কথা শেষ হতেই তানিয়া আবার ফিক করে হেসে উঠল। অদিতি বোকার মতো ওর হাসি দেখে বলল, হাসছো কেন? তানিয়া ঠোঁট চেপে হাসি আটকানোর চেষ্টা করে এগিয়ে এসে দুকা দাগলে ধরলো অদিতির। ওর গালটা টেনে দিয়ে হেসেই বলল, হাসছি কারণ তুই অনেক ভোলা। আহারে, কিভাবে যে সামনে তোর মতো একটা মেয়ে অমন রাফ টাফ মানুষকে সামলাবে, গড নোস। অদিতি ভ্রু বাঁকালো। আমি আবার কাকে সামলাবো? তানিয়া হেসে উঠে অদিতিকে ঠেলতে ঠেলতে রুমের বাইরে নিতে নিতে বলল, সেটা সময় বলবে গার্ল, এখন চল, দেরি হচ্ছে আমাদের। কালচারাল প্রোগ্রামের আয়োজনের কাজেই জুনিয়ররা মিলে ধ্রুবকে ধরেছে। সকল কাজে ধ্রুব ওদের গাইড দিবে আজ। ধ্রুব প্রথমে মানা করেছিল, কিন্তু একটা পর্যায়ে রাজি হয়ে যায়। জুনিয়রদের ধ্রুব বরাবরই অন্য চোখেই দেখে। ওর নিজের মধ্যে কোনো বিকাশ যোগ্যতা খুঁজে না পেলেও ওই ছোট্ট ছোট ছেলেপেলেগুলোকে দেখলেই ওর ভালো লাগে। ওদের চোখে ভাষা স্বপ্নগুলো ধ্রুবকে একবার হাসিয়ে তুলে, নিজের ভাগ্যের প্রতি তো আরেকবার কোথাও না কোথাও নিজেকেও স্বপ্ন দেখতেও শেখায়। ধ্রুব কাজ শেষ করে সবে এসে বসেছে। আজ ইমন বাকিরা কেউ নেই, ওরা রেডি হতে হোস্টেলে ফিরেছে। ধ্রুব তাই একাই একটা ছোট্ট মাফিন কেক নিয়ে খেতে খেতে বসেছে বেঞ্চের উপর। হঠাৎই কয়েকটা জুনিয়র দৌড়ে এসে ধ্রুবর সামনে দাঁড়ালো। ধ্রুব তাকালো ওদের দিকে। আরেকজন বলল, ধ্রুব ভাই, রেডি হবেন না? প্রোগ্রাম শুরু হয়ে যাবে তো। ধ্রুব নরম কেকে কামড় বসাতে বসাতে বলল, ওসব রেডি হওয়ার ঝামেলায় আমি নেই। আমি আমার জিন্স টি শার্টেই ঠিক আছি। জুনিয়ররা শুনলো না, বরং সবাই ধ্রুবকে ঘিরে দাঁড়িয়ে জোরাজোরি করতে লাগলো। ভাই প্লিজ, আজকের দিনটা নিজেকে তৈরি করেন। হিরো লাগবে আপনাকে পাঞ্জাবিতে ভাই। পাঞ্জাবি? দূর হবে, আমার পাঞ্জাবি নেই। ধ্রুব বিরক্ত হলো এবার। জুনিয়র এবার একে অন্যের দিকে চেয়ে কাচুমাচু করতে করতে বলল, ভাই, আমরা আপনার জন্য কিছু এনেছিলাম, যদি রাগ না করেন। ধ্রুব ভ্রুকুচকে মাথা তুলে চাইল। সবার দিকে একবার চেয়ে গম্ভীর স্বরে চাপা রাগ দেখিয়ে বলল, তোরা বিচ্ছি ছেলেবেলে টাকার গাছ লাগাস নাকি? পাগলামি যত সব, দূর হ। ধ্রুবর কথা কেউই মানল না, কেউ পা বাড়ালো না সামনে। জুনিয়র একটাকে সবাই মিলে ইশারা করলো। ছেলেটা ধ্রুবর দিকে ভয়ে ভয়ে একটা প্যাকেট বাড়িয়ে দিল। ধ্রুব কেকের প্যাকেটটা দলামলা করে রাস্তায় ফেলে দিয়ে ময়লা হাত জিন্সের উপরে মুছে প্যাকেট হাতে নিল। প্যাকেট থেকে বেরিয়ে এলো একটা ভীষণ সুন্দর কালো কুর্তা আর সাদা পায়জামা। ধ্রুব এসব দেখে ওদের দিকে কড়া মেজাজ নিয়ে তাকালো। বাকিরা ধ্রুবর এমন চাহনি দেখে গুটিয়ে গেছে ততক্ষণে। ধ্রুব রেগে গিয়ে বলল, এগুলো কি বালছাল এনেছিস? আমাকে এগুলো পড়তে দেখেছিস কোনোদিনও? বাপের জন্মেই আমি পড়ি নাই, সব নিয়ে যা। ধ্রুব প্যাকেটে সবকিছু এলোমেলো করে আবারও প্যাকেটে ঢুকিয়ে দিয়ে প্যাকেট বাড়িয়ে দিল জুনিয়র ছেলেটার দিকে।
সবাইকে এড়িয়ে চলে যাবে বলেই উঠে দাঁড়াতে গেলে সবাই জেদ করে প্যাকেটটা হাতে দাঁড়িয়ে রইল। অনুনয় করে বলল, নিয়ে নিন না ভাই, আমরা অনেক শখ করে এনেছি, আজ একবার অন্তত পড়েন। একটা ছেলে ধ্রুব সম্পর্কে তখনও তেমন কিছু জানে না। ও এবার পাকনামো করে সস্তা মস্করা করে বসলো ধ্রুবর সঙ্গে। টিপ্পনি কেটে বলল, ভাই পরে নিন এটা, ভাবিও আজকে আপনার উপরে ক্রাশ খাবে একদম পাক্কা। ছেলেটা কথাটা বলেই ফিক করে হাসলো। ধ্রুব ভ্রু কুচকে ফেলল। বাকি জুনিয়রদের তখন মাথায় হাত পড়ল। হতাশ চোখেই ভয়ে ভয়ে চোখে ধ্রুবকে দেখতে লাগলো ওরা। সবাই একে অন্যের মুখের দিকে তাকাতে লাগলো। ধ্রুব রেগে যাচ্ছে কিনা বোঝা যাচ্ছে না। ধ্রুব রেগে যাওয়ার আগেই এখান থেকে কেটে পড়াই উত্তম। ওরা প্যাকেটটা কোনো রকমে বেঞ্চের উপর রেখে বোকার মতো হেসে বলল, মাফ করে দিয়েন ভাই, ও নতুন বুঝে নাই, সরি ভাই। বলেই দাঁত কেলিয়ে তারপরে এক ভোঁদড়। ধ্রুব সেখানেই দাঁড়িয়ে রইল। ওর ভেতরে এতক্ষণ হাসি এলেও ছেলেপেলেদের একটু ভয় দেখাতে ইচ্ছে হয়েছে বিদায় অমন জমের মতো মুখ বানিয়েছিল। ছেলেগুলো যেতে ও কপালে দু আঙ্গুল চেপে হেসে উঠল নিঃশব্দে। প্যাকেটে রাখা কুর্তা বের করে গায়ের রঙে মেলাতে মেলাতে ঠোঁট বাঁকিয়ে বলল, সত্যি কি এসব ভদ্র সমাজের পোশাক পরলে তুমি আমার প্রেমে পড়বে অদিতি? যত সব ছেলে মানুষই কথা। অদিতি শাড়ির কুচি সামলে তানিয়ার সঙ্গে এগোচ্ছিল। তানিয়া ওকে ইনস্ট্রাকশন দিচ্ছিল কিভাবে আজ সবার সামনে পারফর্ম করলে পুরো বিষয়টা সুন্দর দেখাবে। অদিতিও মন দিয়ে সেসব শুনছিল। গেট দিয়ে ঢোকার সময় দেখে প্রধান অতিথির গাড়ি এসে পৌঁছেছে ততক্ষণে। তানিয়া সেটা দেখেও ওকে দ্রুতই টেনে নিয়ে যেতে লাগলো সামনে। পারফর্মার আরেকটা জায়গা সবাইকে একসাথে রাখা হয়েছে। এখন সাহিত্যিক পারফরমেন্স হবে, তারপরেই গানের পালা। অদিতি বসে বসে অপেক্ষা করছে। ওর চেয়ারে ঠেস দিয়ে রাখা ধ্রুবর গিটার। ও আশেপাশে চোখ দিয়ে খুঁজছে ধ্রুবকে। আজ একবার এখন অবধি ওই ছেলেকে দেখা গেল না। কোথায় সে কে জানে। অদিতি আশেপাশে ধ্রুবকে দেখতে না পেয়ে দোনামোনা করে পাশে থাকা তানিয়াকে জিজ্ঞেস করলো, তানিয়া, তাকে দেখেছিস? তানিয়া স্ক্রিপ্ট পড়ছে। ও ছোট্ট গল্পে অভিনয় করবে আজ। অদিতির কথা শুনে স্ক্রিপ্ট পড়তে পড়তে মিটি মিটি হেসে জবাব দিল, কাকে দেখার কথা বলছিস? আমি তো কখন থেকেই কাউকেই দেখি না। অদিতি তানিয়ার এমন টিটকারি করায় বিরক্ত হলো যেমন। চাপা গলায় গিটারের দিকে ইশারা করে বলল, এই গিটারের মালিককে আমাকে এটা ধরিয়ে দিয়ে নিজেই লাপাত্তা। একটু পরে আমার পারফরমেন্স আসবে, তখন এটা যদি কেউ চুরি করে নিয়ে যায় তখন আবার আমাকে ধরবে। তানিয়া সব শুনে স্ক্রিপ্টে মন দিয়ে দাঁত দিয়ে নখ খুঁটতে খুঁটতে জবাব দিল, ডোন্ট ওয়ারি অদিতি, ধ্রুব ভাইয়ের গিটার তো কেউ চুরি করবে না, রিল্যাক্স। অদিতি শুনল। ও তবুও নিশ্চিন্ত হতে পারছে না। হাফ ছেড়ে মুখ বেজার করে কিছুক্ষণ বসে রইল। তারপর কি মনে করে যেন আবার ও সোজা হয়ে উঠে দাঁড়ালো। গিটার হাতে এবার হেঁটে হেঁটে খুঁজতে লাগলো ধ্রুবকে। আশেপাশে ওর চোখ দুটো খুঁজতে লাগলো ওই বখাটে গুন্ডা একঘুয়ে মানুষটাকে। হঠাৎই কেউ পেছন থেকে এই ধ্রুব বলেই ডেকে ওঠে। অদিতি ডাকের উৎস অনুসারে সামনে তাকালো। ওটা কি ধ্রুব? ধ্রুব ইয়ামিন? অদিতির বুক ধপাস করে যেন লুটিয়ে পড়লো। গায়ের সমস্ত লোম দাঁড়িয়ে গেল সম্ভবত। ধ্রুব ইয়ামিন আজ কালো রঙের কুর্তি পরেছে। আজ অবাক করা ব্যাপার হিসেবে অত্যন্ত ডিসেন্ট ভঙ্গিতে ওর এলোমেলো চুল জেল দিয়ে সেট করা, কুর্তার হাত ফোল্ড করে রাখা, যার দরুন হাতের পুরুষালী লোম দেখা যাচ্ছে। কি সুন্দর দেখতে লাগছে সেগুলো। অদিতি চোখ বড় বড় করে ধ্রুবর দিকে চেয়ে রইল বেহায়া চূড়ান্ত নির্লজ্জের মতো। ধ্রুব আসছি বলেই বড় বড় পা ফেলে এগোচ্ছিল। অদিতির পাশ দিয়ে যাওয়ার সময় ওর নাকে ধ্রুবর ম্যান পারফিউমের কড়া ঘ্রাণ ভেসে আসে। অদিতি মুহূর্তেই মোহে পড়ে যায় যেন। নিজের স্বভাবের বাইরে গিয়ে পেছনে ঘুরেও আবার তাকিয়ে থাকে ধ্রুবর দিকে। ধ্রুব কথা বলছে, কথা বলার ফাঁকে হাতও নাড়াচ্ছে নিজস্ব ভঙ্গিতে। মাঝে মধ্যে কপাল চুলকে নিঃশব্দে হাসছে। আশেপাশে যেতে যেতে অনেকেই সালাম দিচ্ছে তাকে। সে হাত উঁচু করে ওদের ইশারা করে দেখাচ্ছে। সবকিছু অদিতির নজরে এলো। পুরোটা সময় ও অদ্ভুতভাবেই নির্লজ্জের মতো চেয়ে রইল ধ্রুব ইয়ামিনের দিকে। অদিতি ভুলেই গেল ওর পারফরমেন্স আছে, সঙ্গে এও ভুলে গেল ও কেমন ফ্যামিলি থেকে এসেছে, কি ওর পরিচয়। জাতমান পরিচয় ভুলে কখন যে অদিতি হঠাৎ একদম আচমকই বখাটে একঘুয়ে ধ্রুবর প্রেমে আহত আর ক্ষতবিক্ষত হয়ে গেল, সেটাও নিজেও বুঝতে পারেনি। অদিতির ডাক আসবে আর দুজন পরে। তানিয়া দৌড়ে এলো ডাকতে ওকে। অদিতি তখনও সম্মোহনের ন্যায় চেয়েছিল ধ্রুবর দিকে। তানিয়া এসে অদিতিকে ধাক্কা দিল।
এবার এতক্ষণে ধ্যান ফিরল যেন ওর। চমকে তাকালো তানিয়ার দিকে। তানিয়া বিরক্ত হয়ে বলল, তোর পারফরমেন্স আছে আর 10 মিনিট পরে, দৌড়ে যা সামনে। অদিতি লজ্জায় পড়ে গেল। এভাবেও একটা বাইরের ছেলের দিকে চেয়েছিল এতটা সময়? ছি, ভাবতে গায়ে কাটা দিল যেন। অদিতি মুখটা অপরাধ বোধে লুকিয়ে ফেলল। গিটার দেখিয়ে বলল, এটা দিয়ে আসি আমি। তুমি এখানে অপেক্ষা করো প্লিজ। দ্রুত যা। তানিয়া তারা দেখালো। অদিতি শাড়ির কুচি এক হাতে সামলে অপর হাতে গিটার নিয়ে এগিয়ে গেল ধ্রুবর দিকে। যতই ধ্রুবর দিকে এক পা এগোচ্ছে, ওর বুকের ঢুকপোকানি ততই বাড়ছে, যেন হৃৎপিণ্ড ফেটে বেরিয়ে আসবে এক্ষুনি। ওর মনের মধ্যে যেন ভয়াবহ ঝড় বইছে, যে কোনো মুহূর্তে ও এখানেই এই অবস্থাতেই লুটিয়ে যাবে। অদিতি নিজেকে সামলাতে পারছে না আজ। ধ্রুবকে যতবার দেখছে ও অন্যমনস্ক হয়ে যাচ্ছে শুধু। অদিতি তবুও নিজেকে শক্ত করে এগিয়ে গেল, ধ্রুবর পেছনে দাঁড়িয়ে ডাকলো। শুনুন। অদিতির গলা কাঁপছিল। ধ্রুব কথা বলার মধ্যেই ফিরে তাকালো। নীল শাড়ি পরা অদিতিকে আপাদমস্তক দেখে ওর চোখ হঠাৎ করে ছানা বড়া হয়ে গেল। বুকটা যেন ধক করে উঠল। ধ্রুব তবুও নিজেকে সামলে গলার স্বর স্বাভাবিক রেখে বলল, বলো। অদিতি গিটার বাড়িয়ে দিল। ধ্রুব সেটা দেখে গিটার নিতে নিতে বলল, ঠিক করে ফেলেছো? ধ্রুব যদি খেয়াল করতো দেখতো অদিতির হাতও কাঁপছিল। ধ্রুব সেটা লক্ষ্য করেনি তখনও। ও গিটার কাঁধে ঝুলিয়ে নিল। নিজের দিকে আর চোখে একবার চেয়ে তারপর আবার অদিতির দিকে তাকালো। অদিতি কি ওকে লক্ষ্য করেনি? ধ্রুব ইয়ামিন আজ কালো কুর্তা পরেছে। এতক্ষণে হাজারটা প্রশংসা শোনা শেষ ওর। সবাই বলেছে ধ্রুবকে নাকি আজ মারাত্মক লাগছে, অথচ অদিতি ওকে খেয়ালই করেনি। হঠাৎ করেই যেন ভীষণ আফসোস হলো ধ্রুবর। অদিতি দাঁড়িয়ে আছে দেখে ধ্রুব নিজের হীনমন্যতা লুকিয়ে নিচু স্বরেই জিজ্ঞেস করলো, কিছু বলতে চাও অদিতি? অদিতি মাথা তুলে তাকালো। দুজনের চোখে চোখ পড়লো। আজ দুজনের মনই বেইমানি করছে বারবার। একে অপরকে দেখলে দেখলেই অসভ্য হয়ে যাচ্ছে শুধু। শুরুতেই অদিতি বহু কষ্টে চোখ ফেরালো ধ্রুবর নেশালো চোখ দুটো থেকে। মাথা ঝাঁকিয়ে উত্তর দিল, কিছু বলার নেই আমার, হাসি আমি। অদিতি ছুটে পালিয়ে এলো সেখান থেকে। ধ্রুব আহাম্মক হয়ে চেয়ে রইল ওর যাওয়ার দিকে। একটা সময় নিজেই নিজের দিকে চেয়ে বিড়বিড় করে বলল, ও কি আমাকে লক্ষ্যই করলো না? আয়োজিত সে রাতে অত শত মানুষের সামনে বারবার বারবার অদিতির চোখ পড়ে যাচ্ছিল ধ্রুবর উপর। ধ্রুব হাঁটছে, ব্যস্ত ভীষণ আজ। বারবার ওকে অর্ডার দিচ্ছে। সবকিছু কেমন অধৈর্যের মতো দেখে যাচ্ছে অদিতি। মাঝে মধ্যে ধ্রুব নিজেও এদিকে তাকালে সঙ্গে সঙ্গে ওর চোরের মতো চোখ সরিয়ে মুখ লুকিয়ে ফেলে। ধ্রুব তখন মাথাটা একটু নিচু করে মৃদু হাসে, আবারও কোনা চোখে চায়। ম্যাডামের নজরে পড়েছে তাহলে সে। প্রধান অতিথির আসনে যখন ধ্রুবর বাবা এসে বসলেন, দেখা গেল ধ্রুব তখন চোখ মুখ কুঁচকে সেই জায়গা থেকে সরে এসেছে। ধ্রুবর বাবাকে নিয়ে স্যাররা নানা ভালো কথা শোনাচ্ছিলেন সবাইকে। ছেলে হয়েও সেদিকে ওর একটুও মন নেই। ও নিজের মতো করে সবকিছু থেকে অনেকটা দূরে এসে সিগারেট ধরালো। হঠাৎ করে মেয়ে কাউকে কেশে ওঠার শব্দে ধ্রুব সিগারেটটা মুখ ধরিয়ে পাশে তাকালো। অদিতি মুখে হাত চেপে কাশছে। আশেপাশে সিগারেটের ঘন ঘূর্ণায়মান ধোঁয়া। ধ্রুব থতমত খেয়ে সিগারেটটা ফেলে দিল। জুতো দিয়ে সিগারেটটা পিষে নিয়ে হাত দিয়ে এলোমেলো ভঙ্গিতে দুহা কাটানোর চেষ্টা করলো। ও সরতে সরতে কখন এসে অদিতির পাশে দাঁড়িয়েছে খেয়ালই ছিল না এসব। কিছুক্ষণ পর অদিতির কাশি কিছুটা থামলো। ধ্রুব অপরাধী ভঙ্গিতে কিছুটা এগিয়ে এসে বলল, ঠিক আছো তুমি? অদিতি মুখ থেকে হাত নামালো। কানের পেছনে বেবি হেয়ার গুজতে গুজতে নম্র গলায় বলল, হ্যাঁ। ধ্রুব শুনে আর দ্বিতীয়বার তাকালো না অদিতির দিকে, চোখ সরিয়ে নিল। স্টেজে পারফরমেন্স চলছে, বুকে হাত আড়াআড়ি ভাঁজ করে সেটাই দেখতে লাগলো। অদিতি পাশেই দাঁড়িয়ে দেখছে তখনও ধ্রুবকে। ধ্রুবর পাশে দাঁড়িয়ে ওকে দেখার জন্য অদিতির হৃদয়ে নেশা কাজ করছে যেন। মস্তিষ্ক বলছে, ফেসে যাবি অদিতি, আকাশ না ওদিকে, দয়া করে আকাশ না। কিন্তু ওর মন যেন আজ ভুল করতে উঠে পড়ে লেগেছে। এই যে ধ্রুবকে বারবার দেখা, ওর প্রতি হঠাৎ করে ফল করা, এসব কিছু অদিতির অনিচ্ছাকৃত। তবুও অদিতি ফেসেছে, কিন্তু ও তো ফাঁসতে চায়নি। তবুও কেন? অদিতি নিজেকে আটকালো, লাগাম টানলো নিজের এলোমেলো নিষিদ্ধ ভাবনাগুলোতে। কথা বলল না, দাঁড়ালোও না ধ্রুবর পাশে। চলে এলো ওখান থেকে। ওর পারফরমেন্সের জন্য ডাক এসেছে ততক্ষণে। ধ্রুব সেখানেই দাঁড়িয়ে রইল। দূরে দাঁড়িয়ে থেকেই দেখছে অদিতি স্টেজে উঠেছে।
ধ্রুবর হঠাৎ কি মনে পড়লো, ও পাশ থেকে হাত উঠিয়ে একজনকে ডাকলো। ওই নীরব, এদিকে আয়। নীরব কোকের গ্লাস নিয়ে ছুটছিল, ধ্রুব ডাকতেই তড়িঘড়ি করে এগিয়ে এসে এক শ্বাসে বলে উঠল,